আজ কিন্তু রথের দিন। রথ তো বেশ কয়েকদিন চলে গেছে। আমি ইচ্ছা করলে পরের দিনই ভিডিওটা দিয়ে দিতে পারতাম, মানে আপলোড করতে পারতাম। অ্যাকচুয়ালি কি, আমার আর সেই এনার্জি নেই ভিডিও এডিটিং করে একদম কত আনন্দের সাথে, যাই হোক প্রায় 1.5 বছর হতে যাচ্ছে কাজ করছি, সেইভাবে কেউ ভিডিও অত দেখে না, একটা লাইকও দেয় না। আমার খারাপও লাগে। আমি না, আমার আগ্রহটাই কমে গেছে। আগ্রহটা কখন হয়, সবাই দেখে যদি উৎসাহ দেয় কিংবা একটা লাইক করে, ভালো লাগে। যাই হোক, আমি খুব মন দিয়ে এই ভিডিওগুলো যা বানাতাম, এখন কতদিন হয়ে গেল আমার আর সেই এনার্জি আমি পাই না। আর বললাম আমি আর ভিডিও ছাড়বো না। অরূপ বললো, না আমি পুরীতে কি করছি কিছু ভিডিও করেছি আমরা ফ্রেন্ডরা, ওরা যে গেছে আর আমাদেরও বাড়িতে কি হয়েছে আমি তো শ্যুট করেই রেখেছি, তুমি এবারের মতো ভিডিওটা দাও, তারপরে তুমি যা করবে করো। আমি বললাম ঠিক আছে, তাই হবে, চলো। তা যাই হোক, দেখো সকালবেলায় আমরা, রথের দিন আমাদের টোটালটাই নিরামিষ। সকালবেলায় মীরা এসছে, পাঁপড় তো খেতেই হয় রথের দিন, পাঁপড় ভাজা না খেলে কেমন হয়। পাঁপড়গুলো ভাজালাম, সাবু পাঁপড় আর হচ্ছে ওই পাঁপড়, আর হচ্ছে লুচি খাবো ঠিক করেছি। তাই লুচি, ছোলার ডাল। রাজার তো ছোলার ডাল হলে কোনো কথাই নেই, হলো আলুর তরকারি আর ভালো লাগে না আলুটা অত খেতে। আর রাজার পক্ষে আলু টালুগুলো একটু কম খাওয়াই ভালো, আলু খেলেই তো ফ্যাট অনেক কিছুই প্রবলেম হয়। ছোলার ডাল, লুচি আর একটু শশা কেটে দিল, এই হচ্ছে খাবো। খেয়ে দিয়ে তারপরে করব স্নান। আর ঘরের যাবতীয় সমস্ত কাজকাম কমপ্লিট হয়ে গেছে, যা যা আমার রেগুলার বেসিকে করা সবই করা হয়ে গেছে। দেখো সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে, আজকে রথের দিন না, পুরো ভিজে গেছে, জামা কাপড় তুলতে গেলাম, কয়েকটা মেলা ছিল ওইগুলো ভাবলাম তুলে নিয়েছি, এখন আবার বন্ধ হয়ে গেছে। রথের বৃষ্টি হচ্ছে, এরকমই হয়। চলো, আমি স্নান করে শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি, যাবো নিচে। আমাদের আজকে একসঙ্গে সবার এক মিলে খাবো প্রসাদ, ঠাকুরের ভোগ হবে। রথের দিন হচ্ছে আমাদের প্রভুর ভোগ হয়, আর উল্টো রথে আমরা জগন্নাথকে ভোগ দিই। প্রভুকে তো অবশ্যই দিই, জগন্নাথকেও ভোগ দিই। আজকে বিকালবেলা রথ, ছোটোখাটো রথ সাজিয়ে আমরা টানবো, আর দুপুরবেলায় হচ্ছে আমরা ভোগ একসাথে সবাই খাবো। চলে এসছি নিচে। এবারে রান্নার মাসিটা কিন্তু নতুন, আমাদের বাড়ি ফার্স্ট করছে। আগে আমাদের অন্য যারা কীর্তনে আসেন ওই মাসিদের বাড়ি করে, ওখান থেকে মেজদির বাড়ি এনাকে ঠিক করেছে। যে নিয়মিত করে ও পারবে না পারবে দেখা যাক, এবার একটু অন্য কেউ আসুক। কিন্তু রান্নাগুলো ফার্স্টেই বলছি তোমাদের, খেয়েছি তো কবেই হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। সুন্দর পারে আর খুব চালু। কিন্তু এক হাতে, ওনাকে বলা হয়েছিল একটা জোগালে আনতে, উনি পায়নি, নিজেই এসছে। এক হাতে অনেক করেছে, আর যেটুক যা হেল্প করার তো দিদিভাইরা একটু হাত দেয়ই, ওনারা বসে থাকে না। নিচেও এই যে ঠাকুরকে তো ভোগ দিতে হবে, পাঁপড় হবেই, পাঁপড় ভাজা, আমি যে দেখলাম 5 রকম ভাজা, তারপরে পায়েস, এগুলো কমপ্লিট। পাঁচ তরকারিও বসিয়ে দেবে, পাঁচ তরকারিটা, আর হচ্ছে খিচুড়ি হবে। তারপরে খিচুড়ি করা হয়ে গেলে পনির আছে, আবার সঙ্গে একটু পনির হবে, তারপরে একটু ফ্রাইড রাইসও হবে। আমাদের বাড়ি এরকমই হয়, সবাই আর কি কী হয়, বাচ্চারা, তারপরে ধরো জামাইজন সব আসলে শুধু খিচুড়ি তরকারি এগুলো তো দেওয়া যায় না। আর আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে, ওই জন্য গলাটা পুরো বসেও গেছে। যাই হোক, ওই জন্য আমাদের একটু রান্নাবান্না করতে কিন্তু দেরিও হয়েছিল। সত্যি কথা বলতে এত রকম আইটেম, লাস্টে তো পনির, ফ্রাইড রাইস, এগুলো করতে টাইম লাগে। আর রথের দিন মাঝে মাঝে ঝাঁকঝাঁক করে বৃষ্টি হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু হলে কি হয়, একটুখানি বৃষ্টি বৃষ্টি হয়, আর সে গরম কাকে বলে, গরম তো বেড়েই যায়। যাই হোক, আমাদের তো খুব কোনো কাজকাম ছিল না, গরম খুব একটা লাগছিলও না। ফ্যানের নিচে বসে আমরা গল্প টল্প করছিলাম। আর যেটা হয় সবাই এক জায়গায় থাকলে। আর এদিকে কিন্তু অরূপ তো জানো, রথে পুরীতে গিয়েছিল, ব্যাপক আনন্দ করছে ওনারা সব বন্ধুরা মিলে নিজেদের হাতে। এই দেখো খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। মাসি আবার দেখেছো বাদামগুলো কি সুন্দর, মানে একটু ভাঙা গুঁড়ো করে বাদামগুলো দিয়েছে। এবার যাই হোক, ঘড়ির কাঁটায় না 2টো বাজতে গেছে, হাত লাগাতে হবে। ওই যে বললাম না, বেগুনিও হবে, বেগুনিও হবে। দেখো বেগুনিটা তো তোমাদের ভুলেই গেছিলাম। আর সঙ্গে এবার বেগুনিটা টোটালি দিদিভাই কমপ্লিট করলো, ব্যাটার ফ্যাটার মাখিয়ে। আর ভাজাও বললো, সব কিছু এখন মাসির উপরে ছাড়লে আরও লেট হয়ে যাবে, ভোগটা লাগাতে লেট হয়ে যাবে, এগুলো নিজেরাই করা হচ্ছে। করতে করতে, আর যেটা অরূপের কথা বলছিলাম, ওনারা তো নিজেরাই খেয়েছেন,
রান্নাবান্না করে তারপরে রথে যা ঘোরা বেড়ানো সব করেছে, অনেক ভিডিওই আমাকে পাঠিয়েছে, দিও অত ভিডিও দেওয়া সম্ভবও না, আর ঠিকঠাক হয়নি, ভালো না হলে তোমাদের দেখতেও ভালো লাগবে না, ওর থেকে আমি কতগুলো বেছে নিয়েছি। পনিরটা দেখো, পনিরটা মাসি একটু গন্ডগোল করে ফেলেছে বলতে খেতে ভালোই হয়েছিল, ভাত দিয়ে হলে ভালো হতো, একটু ঝোলটা টেলটেলা হয়ে গেছিলো, আর একটু গা মাখা করি তো আমরা। এই যে চলে আসলে সমস্ত কিছু ভোগ গুছিয়ে, ঠাকুরের গলায় তো রথের দিন আমাদের সমস্ত অনুষ্ঠানে বলেছি না, আর বাচ্চাদের আমাদের ছেলে মেয়েদের জন্মদিন, আমাদের অ্যানিভার্সারি সব কিছু তো আমরা আমাদের ঠাকুরের গলায় মালা পরাই। ভোগটা এই যে দিয়েছে, এবার ভোগ নিবেদন সমস্ত ভোগ কমপ্লিট হয়ে এই যে বাড়ির ছেলে মেয়েরা সবাই খেতে বসে গেছেন, সব বড়রা ছোটরা মিলেমিশে দুটো চেয়ার টেবিল পাতা হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে, আমাদের খাওয়া তো তোমাদের দেখাতেই পারিনি, উপরে গেছি একটু রেস্ট করেছি, আবার বিকালবেলায় নেমে গেছি। এই হচ্ছে আমাদের রথ, এই রথ সাজানো হবে। রথটা আমাদের ছিল গত বছরের, এবার ঠাকুর কিনে নিয়ে এসছে, ঠাকুরগুলো করে তারপরে তো ঝুম ওরা যেয়ে মালা টালাগুলো কিনে নিয়ে এসছে, একটা মালা ছিল আরও হবে না, অতগুলো মালা এনে মন্দিরে সাজিয়ে সবাই আমাদের, এইগুলো ভীষণ ভালো লাগে, এত আনন্দ হয় সবাই মিলে। আমরা নেমেছি যে মানে আমরা উপর থেকে সব নিচেই নেমে এই যে দেখো রথ এক এক করে সব টানবো, নমস্কার করব, জাজ বাজানো হচ্ছে, তারপরে তোমার খুব আনন্দ হচ্ছে সত্যি কথা বলতে। সবার রথ টানা কমপ্লিট, চলে আসছে রথ আর কি মন্দিরের বারান্দায়, এখন একটু ফটো টটো তুলছে সবাই, তারপরে মন্দিরে নিয়ে ভোগ দেবে। আর এই রথ আমরা 7 দিন ধরে পুজো দেব আমাদের মন্দিরে ঠাকুরের সাথে, আর উল্টো রথে আবার আমরা ভোগ দিয়ে রথকে রথের জায়গায় রেখে দেবো। এই হচ্ছে আমাদের বাড়ির সিস্টেম। সব কমপ্লিট করে প্রায় 1:30 বেজে গেছিলো, উপরে এসেছি, তারপরে 10টার দিকে আমি আর রাজা করব খাওয়া দাওয়া। আমার তো ঘরে পাঁপড় ভাজা ছিল, আর নিচ থেকেই সমস্ত খাবার এসছে, পায়েস খিচুড়ি তরকারি সবই ছিল, আমাদেরও হয়ে যাবে। আর রাত্রের খাওয়া দাওয়া এইবার অরূপরা কি করছে তোমরা বাকিটা দেখতে পারবে, ওরাও ফেরার দিন আজকে ওদের। হ্যালো গাইজ, আমরা এখন পুরীর থেকে মধ্যমের দিকে রওনা দিচ্ছি। সারাদিন সকাল থেকে বেরিয়ে আমরা মাসির বাড়িতে গেছিলাম, জগন্নাথ দেবের মাসির বাড়ির থেকে হয়ে আমরা এখন পুরীর স্টেশনে হাজির হয়েছি। 1:50 আমাদের ট্রেন, আমরা বন্দে ভারতে আমাদের পৌঁছাচ্ছি হাওড়ায়, ওখান থেকে আমরা মধ্যমগ্রাম পৌঁছাবো। প্রচুর আনন্দ ফুর্তি করেছি, খাওয়া দাওয়া রান্না করে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। যাই হোক, মনটা একটু খারাপ লাগছে, তাও বাড়ির ফ্যামিলি রেখে এসেছি, প্রত্যেকেই বাড়ির ফ্যামিলি রেখে এসেছি, প্রত্যেকেরই চিন্তা বাড়ির দিকে যেতেই হবে। আবার কালকের থেকে যার যার কর্ম সেটা করতে হবে, যার যার যেটা কাজ। এখন আমরা 7জন এসেছি, এক এক করে প্রত্যেকের হাতে আমি ফোনটা দেব, সে তার বক্তব্য জানাবে। স্বাগতম। আজকে 9 জুলাই আমরা পুরী থেকে আমাদের বাড়ি মধ্যমগ্রামের দিকে রওনা দিচ্ছি। আমরা 7 বন্ধু একসঙ্গে এসেছিলাম, এই 4 দিন একসঙ্গে সময় কাটিয়েছি। যার যেমন খুশি সে তেমন ইচ্ছা করেছে, কাজ করেছে, খাওয়া দাওয়া করেছে, একসঙ্গে একটা ফ্যামিলির মতো হয়ে গেছিলাম এই 4 দিন। আবার আমরা আগামীকাল সকাল থেকে প্রত্যেকের কর্মব্যস্ত জীবনে ফিরে যাব। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভালোবাসবেন। ধন্যবাদ। আমি আমার পরবর্তী ভোলাকে দিচ্ছি। এখন আমাদের লাঞ্চ দিয়েছে, লাঞ্চে প্রত্যেককে 3জনই 3টে লাঞ্চের প্লেট দিয়েছে। আমরা ননভেজ খাচ্ছি, লাঞ্চ দিয়েছে ননভেজের মধ্যে দিয়েছে হচ্ছে পরোটা দিয়েছে, চিকেন দিয়েছে, চিকেন আছে, আলু ভাজা থেকে আলু ভাজার 1.5 কেজি আলু ভাজা দিয়েছে, হ্যাঁ, আর আছে 1 কিলো 250 খাসির মুরগির মাংস, আর 2.5 কেজি চালের ভাত, আর কি আছে 250 গ্রাম মুগ ডালের
মুগ ডাল ঘন্ট 250 গ্রাম মুগ ডাল দিয়েছে। আর কি আছে? টক দই আছে, তাই তো? টক দই আছে, আর এটাতে কি আছে? এটাতে এটাতে ভাত, এটাতে ডাল। ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দেবো। দেখ বেলডাঙ্গা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেয়নি, এটা চাইতে হবে। খাওয়া দাওয়া চলছে, ট্রেন তার গতিতে চলছে নিজের মনে। আমরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করছি, বাইরে মেঘলা আকাশ।